একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আমার হাজবেন্ড দাঁড়িয়ে ছিল। দিয়ে যেতে যেতে বলছে, আর তাদের কাছে দুটো বস্তা আছে তুলো, দিয়ে যেতে যেতে বলছে যে বাবা এইটুকু তুলো আছে নিয়ে নেবে, আর পারছি না, যদি গরমে বয়স হয়ে গেছে, তাহলে বাড়ি চলে যাবো দিয়ে দিলে। তখন ও বলেছে ঠিক আছে, কি ঠিকভাবে দাম বলুন তাহলে নিয়ে নেবো। বলছে হ্যাঁ বাবা এরকম 90 টাকা করে কেজি শিমুল তুলো বলেছে। তারপর ঠিক আছে, ওকে জল বিস্কুট দিয়েছে, খেয়েছে, খাওয়ার পর দিয়ে তাকে তুলোগুলোকে একটা বস্তা চেয়েছে, বস্তার মধ্যে বলছে আমি ঢেলে দিই, নাহলে সারা ঘরে ছড়িয়ে যাবে। তো দিয়েছে, দেওয়ার পর তো ওই তুলোগুলোকে নিয়ে আর একটা মানে ওই বস্তার মধ্যে ঢেলে আর ওজন করেছে, ওজন করাতে যা দাম হয়েছে সেটা দিয়ে দিয়েছে। তো বললো শিমুল তুলো ভালো হবে তো এই তুলোগুলো? বাবা তুমি আমার ছেলের মতো, তোমাদের ছেলের মতো কি ঠকাতে পারি? প্রথমে আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিলেন, রোদে ঘুরছিলেন, তো আমার দেখে মায়া হলো, আমি তুলোগুলো নিয়ে নিয়েছি। আমি ঠিকই আছে। তারপরে বেশি কয়েকদিন পরে আমি যখনই সরাই ওখান থেকে দেখি বালি কিচকিচ করে। তারপরে তো কয়েক মাস যাওয়ার পরে আমাদের ঠিক আছে তুলোগুলো আছে, তাহলে একটা বালিশ করে দিই বা কিছু জিনিসে ঢুকিয়ে রেখে দিই। ও মা যখন আমি ওগুলোকে বালিশ করবো বলে নিতে আছি, দেখছি না শুধু বালি বেরোচ্ছে, সেই সমুদ্রের বালি, একদম এই বালিগুলো, সেইগুলোকে তুলোর সাথে মিশিয়েছে। মানে ধরুন 1 কেজি তুলোর সাথে অন্তত 250 থেকে 500 গ্রাম সেই তুলো। মানে আমি কী বলবো, যখন তুলোগুলোকে আমি ঝাড়ছি না, শুধু বালি বালি বালি, তাও এখন আমি সব ঝেড়ে উদ্ধার করতে পারিনি। তো যাই হোক, এইভাবে অত মানে বালি মিশিয়েছে, এরকম বয়স্ক ভদ্রলোক এবারে ঠকাবে, এটা মানে চিন্তা করা যায় না। যে ছেলের মতো বলে তাকে ঠকাতে পারেন এনারা এই বয়সে এসে। একজনের একটু কম করে ভদ্রলোকের বয়স প্রায় 75 থেকে 80, মানে 75 থেকে 80 বছরের মধ্যে। আর তার থেকে ওনার বিশেষ আরেকটু ওনার যে বউ আর একটু বয়সে কমই হবে। তো এইরকম বয়সে তো মায়া করলাম, মায়া করলেন আমার স্বামী, তাকে বাবা মায়ের মতো একটা বয়স্ক মানুষকে বলে আর উনি ঠকিয়ে চলে। এটা ঠিক হলো না। যাই হোক, ওনার ধর্ম ওনার কাছে করেছেন। এবার আমি বলবেন আমি কীরকম ঠকেছি? এবার আমি তো আবার ওটা রাগ হলো, তুলোগুলো এরকম দেখে দেখে আমার ভীষণ রাগ হলো। এবারে আমার বাড়ি আমি আবার দেখুন কীরকম ঠকেছি। স্কুলে ডিসেম্বর মাসে মানে 23-এর শেষে যে ডিসেম্বর মাসে আমরা বসে আছি, আমাদের অফিসের মধ্যে আমরা বসে আছি 3 জন, আর পাশে সবাই খাতা দেখছে, গল্প করছে, টিফিন খাচ্ছে, অন্যান্য জায়গায় সব জায়গায়। এবারে একজন মানে অল্প বয়সী ভদ্রমহিলা সে এসে আমাদের অফিস রুমে ঢুকে চটি খুলে ঢুকছে। আমি বলি না চটি খুলে ঢুকতে হবে না, ভেতর ঢুকে। তো বলছে ম্যাডাম আমি ঘি এনেছি, নেবেন? আমি বলছি ঘি কে নেবে বলুন, স্কুলে তো সবাই একদম এসেছে, আর ঘি কে নেবে? কেউ নেবে না। বলছে না আপনারা নিলে খুব ভালো হতো, আমার মেয়ে নার্সিং পড়ে আর ছেলে পড়ছে স্কুলে, তাহলে আমার এটা ও মাধ্যমিকে কি উচ্চ মাধ্যমিক এটা কী দেবে সেটা বলবো। তো আমার তাহলে টাকাটা পেলে খুব উপকার হতো, আমি দিতে পারতাম স্কুলে টিউশনিতে, এরকম দিতে পারতাম। তো আমি ঠিক আছে দেখি। তো আমাকে ওপর থেকে একটুখানি ঘি দিল, গন্ধ শুকলাম। তো ঘিটা আমাদের খুব ভালো লাগলো, আমি তো বুঝতে পারিনি। তো আমার পাশে যে ছিল, আমার তুমি দেখো তো ঠিক আছে? বলে হ্যাঁ খুব ভালো ঘিটা। তারপরে আমি নিলাম। তো আমি দাম বললাম, জিজ্ঞাসা করলাম কত এই কৌটোটা? না আমি কেটে দাও, মানে অর্ধেক দাও আমাকে। বলছে না আমার তো সেই কোনো কিছু নেই, আর আমি স্কুলে গেছি কৌটো নিয়ে যাই, আমি কিসে নিই? তা আমি বললাম ঠিক আছে ওই যে কৌটোটা আছে কত হবে? না 500 থেকে একটু কম হবে। তা আপনি ওজন করা আছে? না হ্যাঁ। আমি দাম কত? না 260 টাকা। আমি যে কমাবে না? বলছে না। আমি না তাহলে 250 টাকা দেবো না। বলছে ঠিক আছে 10 টাকা কম দিলে আমার শাশুড়িকে বলে দেবো, সেটা ঠিক আছে, কিছু বলবে না। তো সেই 250 টাকা দিয়ে আমি বলছি দেখো 500 টাকার নোট আছে দেবে? বলছে আমি হিসাব বুঝি না ম্যাডাম, তো আমাকে ওই একটা 200 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 10 টাকার নোট এইভাবে দিলে আমি বলছি। আমি না 10 টাকাতে তোমাকে কমালাম। বলছে ঠিক আছে 200 টাকা একটা নোট, একটা 50 টাকার নোট দিই, তাহলে আমি ঠিক হবে। আমি ঠিক আছে দিয়ে তারপর আমি আবার অফিসে একজন থেকে খুচরো নিয়ে আমি ওকে ওই রকম দিলাম। তো আবার সবাইকে জিজ্ঞাসা করলাম
যে তোমরা নেবে, এরকম ঘি আছে, ঘিটা খুব ভালো, যদি নাও তো নিতে পারো। বলছে, তখন আমাকে বললো, তো সত্যি ঘিটা ভালো? আমি বলছি হ্যাঁ খুব ভালো, ঘিটা বেশ সুন্দর গন্ধ আছে। আর আমার মা যেরকম ঘি দেয় আমি দেখেছি, তলায় না একটা ঘি লেয়ার করে, দেখুন আপনাদের দেখাচ্ছি। আমি আসলে নতুন বাড়িতে আছি বলে একটু আওয়াজ হচ্ছে, ওই জন্যই আমি এই দেখুন, এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এইরকম যখন আমার মা ঘি দেয় না, ঠিক এইরকমই ঘিটা তলায় পড়ে থাকে। তো আমি দেখলাম যে সত্যি অরিজিনাল হবে ঘিটা, কারণ সত্যি তো আমার মা এইভাবে ঘি দেয় যখন এইরকমই থাকে। তো আমি কি করলাম, ভালো বিশ্বাস করে ঘিটা নিলাম। আবার অফিসে সবাইকে বললাম যে তোমরা নেবে, ঘিটা দিতে এসছে তো ভালো, বেশ সুন্দর গন্ধ আছে। আর সব থেকে ভালো কি বুঝলাম আমি, যে ঘিয়ে পরিয়ে যেটা তৈরি করে লাস্টে যে একটা তলায় কালো কালো একটা লেয়ার পড়ে, সেইটা কিন্তু আছে, ওতেই বোঝা যাচ্ছে ঘিটা খুব খাঁটি ঘি হবে, অরিজিনাল হবে। তো এই বলে তখন সবাই না আরও 4 জন নিল, আরও 4 জন দিদিমণি নিয়েছে, আর একটা আমাদের মানে টিচার, সেও নিয়েছেন, মানে মোট 4 জন, আমি 5 জন। তো যখন টাকাগুলো নিচ্ছে, বলছে সবাই 500 টাকার নোট দিচ্ছে অ্যাডজাস্ট করে নেবে বলে। তো বলছে কি যে ওই রকম বুঝি না, আমাকে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পায় সেই টাকাটা হিসাব করে আমাকে দিই। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হিসাব করে দিন বলতে আমি দেখো তোমার কাছে 2টো লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর একটা লক্ষ্মী ভাণ্ডারের হাফ টাকা হয়েছে। তো আমি যেটা নিলাম 250 টাকা, আরও 4 জন যে নিল তাহলে 500 টাকা, 1000 টাকা। তো এরকম করে বুঝিয়ে দিলাম, দিয়ে তারা আবার সেইভাবে কিন্তু 200 টাকার করে নোট খুচরো করে করে ওইভাবে দিল সবাই মিলে, ওই রকম 200 করে দিল 4 জন, আবার 50 করে দিল 4 জন, দিয়ে ওর 1000 টাকা হলো। দিয়ে আমি চাই দেখো তোমার হয়েছে 1000 টাকা, 250 করে যেটা হচ্ছে তোমার একটা লক্ষ্মী ভাণ্ডার, এই একটা লক্ষ্মী ভাণ্ডার, আমি যেটা নিলাম লক্ষ্মী ভাণ্ডারের অর্ধেক। তো এইভাবে টাকাটা হয়েছে। তুমি বুঝতে পেরেছো না? হ্যাঁ ম্যাডাম, দিদিমণি বুঝতে পেরেছি। দিয়ে তো সে এমন বোকা সাজলো, মনে হচ্ছে যেন সে টাকা গুনতে জানে না, কিছু বোঝে না, চটি খুলে অফিসে ঢুকছে, মানে এমন ইয়েছে না। জানেন আমার ছেলে এই কি মাধ্যমিক দেবে না কি করবে, আপনাদের ফোন নাম্বার দিন, আমি এই ঘি যদি ভালো হয় তোমার থেকে আবার নেবো জানো। আর আমার পাশে একজন দিদিমণি ছিলেন, উনি এরকম ঘি নিয়েছিলেন একজনের থেকে 1 কিলো গাওয়া ঘি বিক্রি করতে এসেছিলো, ভেতরে জানো তো ডালডা ছিল না। দিদিমণি আমরা জানেন তো এরকম করতেই পারি না, আমরা গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছি, এইরকম আমরা মানুষকে ঠকাই না, মানুষকে ঠকালে আমাদের এইভাবে চলবে কী করে? জানেন এই ঘিটা করতে আমাদের 5 থেকে 6 মাস সময় লাগে, আমরা চাই নাকি না? হ্যাঁ, আমাদের একটু করে সব তুলে এই ঘিগুলো করি। আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ সত্যি হতে পারে। আমি বললাম দেখো যদি ঘি ভালো হয় তুমি আবার আসবে, আমরা দেবো, কারণ আমাদের সবাইকারই ঘি লাগে। তখন বললো হ্যাঁ ম্যাডাম আমি এখন পারবো না, সেই 14 মাসে নীলের উপোস হবে, নীলের উপোসের পর আসবো, এই এখন দিয়ে যাচ্ছি, মানে ডিসেম্বর মাসে এসেছিল, তারপরে 6 মাস, বলছে 6 মাস মতো সময় লাগবে, আপনাদের সবাই যদি 4-5 জন নেন তাহলে এতটা ঘি তৈরি করবে। তো সত্যি কথাই আমাদের বিশ্বাস হলো, যদি সবগুলো তুলে করে তাহলে যদি তৈরি করে তাহলে তো 5-6 জন, যদি 4-5 জন আমরা ঘি নিই তো সত্যি এতটা সময় লাগবে। কি সুন্দর গুছিয়ে বুদ্ধি করে বললো। তো আমরা বললো ঠিক আছে তাই এসো, মাঝখানে যদি লাগে আমরা বাইরের থেকে কিনে নেবো, আর যদি না লাগে তো কোনো ব্যাপার না, তুমি সেই সময়তেই এসো। ফোন নাম্বার নিল, আমার ফোন নাম্বার নিয়েছে, দিয়ে তারপরে আমি কথা বললাম অনেকক্ষণ ধরে। তো আমি বললাম জানো এরকম ঠকিয়ে গেছে, আমাদের পাশে একজন দিদিমণি গার্লসের, উনি আমার পাশে ভাড়া থাকতেন, তো উনি যখন ঘিটা নেন, আমি ছিলাম না তখন, আমি পরে এসেছি, তো আমাকে বললো জানেন বৌদি আমি এরকম ঘি নিয়েছি, তো আমাকে এরকমভাবে ঠকিয়ে দিয়েছে, দেখুন না পুরো ডালটা, তো সেই রকম যেন করো না। তারপর আমার স্বামী এরকম তুলে নিয়েছে, একজন বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক মানুষ, তারা কিন্তু জানে তুলে তো বালি মিশিয়ে গেছে, এইসব ঘটনা ওনাকে সব পরিচয় দিলাম, তারপরেও উনি আমাকে এইভাবে ঠকিয়ে গেলেন। আমাকে কেন, আমাদের স্কুলের 4-5 জনকে ঠকিয়ে গেলেন।
তো আমি সেটাই বলি যে কীরকম মানুষের মানসিকতা চিন্তা করুন। তো ঘিটা জানেন, এই দেখুন 1 কৌটো ঘি, এই দেখুন এইভাবে লেয়ার, অনেকটা আমি ওই ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম। পরে আমি জিজ্ঞাসা করি যখন আমাদের স্কুলে যে আপনারা ঘিটা খেয়েছেন বা তোমরা খেয়েছো ঘিটা? সবাই এক কথায় আমরা কেউ খাইনি। আমি কেন না, রেপসিড তেল মানে পাম তেল মেশানো আছে। তাই আমি একদিন ছেলেকে দিয়েছিলাম, ছেলে বললো হ্যাঁ মা, গরম ভাতেও বলছে না, কি এটা ঘিটা ভালো না, কেমন গন্ধ নেই, কিছু নেই। তো আমি তা হতে পারে, হয়তো গন্ধ পাচ্ছি না, জানিস তো ভালো ঘিয়ের গন্ধ হয় না হয়তো, এরকমভাবে বলেছি আমি। তো ঘিটার কোনো গন্ধ ছিল না। তারপরে ঠাকুরের কাছে রাখা ছিল, ঠাকুরের এতে। তো আমি যাই হোক জ্বলবে, প্রদীপ দেওয়া হবে, এরকম করে কিছুটা রেখে দেবো আর কিছুটা আমাদের বাড়ির জন্য রাখা হবে, এই বলে রাখা হয়েছে। তো যখন স্কুলে আমি জিজ্ঞাসা করছি সবাইকে, সবাই জিজ্ঞাসা করছে ওটা পাম তেল মেশানো আছে। আমি বলছি তাই নাকি, আমি তো অত খেয়াল করিনি। পরে যখন দেখছি হ্যাঁ সত্যি কথাই তো এটা পাম তেল মেশানো আছে। আমাদের ছেলে যখন করলাম, আমি একদিন পরোটা করি, আমি তাহলে দিই, তখন আমার ছেলেও বললো হ্যাঁ মা, এটা কিন্তু পাম তেল মেশানো আছে, এটা কিন্তু খাঁটি ঘি নয়, তোমাকে ভীষণ ঠকিয়েছে, তোমাকে খুব ভালোভাবে ঠকিয়ে গেছে, গ্রামের মেয়ে মানে বউ সেজে তোমাদেরকে দেখো শহরকে ঠকিয়ে দিয়ে গেল শহরে। তো যাই হোক, এটা বলার পরে তো আমি তো ঘরে, ওর বাপি তো তুলোতে মানে এমন তুলো নিয়েছে, বালি কিনেছে, আর আমি এমন ঘি কিনেছি, পাম তেল কিনেছি। তো যাই হোক, এইরকম করার পরে দেখুন এইভাবে ঘিটা, এই যে কৌটোটাই নিয়েছিলাম, এই কৌটোটা, তো এই কৌটোটাতে নেওয়াতে আমার কীরকম বুঝুন তাহলে অবস্থাটা, আমি কিভাবে ঠকেছি। তো যাই হোক, কিছুটা আমি আবার পরোটা করে খেলাম। তো আবার বাড়িতে বকছেও যে এইটা খেলে আবার শরীর খারাপ হবে। তো আমরাও ফেলে দেবো, এত দাম দিয়ে কিনেছি, ওই পরোটা ভেজে 1-2 দিন খাওয়া হয়েছে, আর এইভাবেই আর কি হলো। তো সেটাই বলছি যে আজকাল কি জানেন তো, শহরের, গ্রামের থেকে শহরের মানুষ কিন্তু ভালো। শহরের মানুষ হয়তো জানেন তো, মানুষের সাথে মিশতে পারে, বোঝাতে পারে, হয়তো বুঝিয়ে তাকে বোকা করলো, এ তো একদম সোজাসুজি, মানে একদম ডাইরেক্ট গ্রাম থেকে এসে মেয়ে নার্সিং পড়ে, ছেলে মাধ্যমিক দিয়েছে, এরকম বা কি উচ্চ মাধ্যমিক কি একটা বলেছিল। তো এইভাবে আমাদেরকে ঠকানো, এটা এইভাবে তো ঠকানো উচিত না। দেখুন, যে যার কর্ম তার কাছে, কিন্তু সত্যের জয় সবসময় হয়। সত্য কথা বলে সৎ পথে চলে কিন্তু তার খাওয়ারের স্বাদ আলাদা। আর মিথ্যে বলে, মিথ্যেভাবে রোজগার করে তার দুঃখ সাথে মানে সেই তার স্বাদটা সে নিতে পারে না, তার কষ্টই থেকে যায়। দুঃখ করে কিন্তু যেটা জয় করা যায় সেটা অনেক দিন টেকে। আর যারা ঠকিয়ে জেতার চেষ্টা করে সে কোনো দিন জিততে পারে না, সে সারা জীবন ঠকতেই থাকে। তো ও ওইভাবে ঠকিয়েছিল, কিন্তু সে ভাবছে হয়তো আমি খুব ভালো করেছি, কোনো না কোনো দিন ওর সাথে হয়তো দেখা হবেই। হয়তো যদি হয়, যদি ওখান থেকে এসে থাকে, তাহলে কিন্তু সেই দিন হয়তো 5 জনের মাঝখানে হয়তো আমি কিছু বলবো না, কিন্তু ওকে, মানুষকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি, প্রত্যেকের বাড়িতেই হয়তো এরকম আসবে। জিনিসটাকে ওপর দেখে কখনো নেবেন না। যেটা তুলো নিয়েছে, তুলোটাকে ওপর দেখে নিয়েছে, ভেতরে পুরো বালি মেশানো তুলোতে। আর ঘিটাও যেটা ওপর দেখে আমি গন্ধ পেলাম, আর মধ্যেখানে একদম পাম তেল মেশানো। এইবারে বলবেন আপনারাই কি ঠকেন? আসলে কি জানুন দেন, মানুষকে বেশি বিশ্বাস করাটা উচিত না। আমি করেছি বলেই, ঠকেছি বলেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমি ঠকেছি, আপনারা ঠকবেন না। সামান্য জিনিসে ঠকেছি, হয়তো বড় বড় জিনিসও ঠকতে, মানে অনেকে ঠকে থাকেন বা ঠকেছেন। তো এই সামান্য ছোটোখাটো জিনিসগুলোতেই 200, 250, 500, 1000 টাকাতে কেন বা ঠকবো? টাকাটা তো মানুষ সবাই কষ্ট করেই রোজগার করে, বলুন। তো সেই কারণেই বলা কথাটা, যে সবাই সৎ পথের খাওয়ার স্বাদ আলাদা, শান্তি আলাদা। আর অসৎ পথে আপনি যতই খান না কেন, তার শান্তি নেই আর সুখও নেই, এটাই বলার। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার সাথে সবসময় আপনারা আছেন, আমি জানি আপনারা থাকবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। বারবার বললাম, সবাই ভালো থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম, আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল।